আপনি তো অনেকক্ষণ লাথে গেলে দেখেননি, জনগণক দেখা যায় না। কবা গেলে হারকিন টাঙ্গে দিবে, তখন সমস্যা। কে হারকিন টাঙ্গে দিবে? 1 টাকা পাবে না আলো আলা। ভাই আপনি কি বসবেন? বসবো না মানে না বসলে মজা হবে। মাটিতে বসবেন? মাটিতে। শোনো, ইকো আছে, সামান্য দিবে, আর সাউন্ড দেওয়ালি ফাটাফাটি। আর পেছনের লোকগুলো সামনে চেয়ার খালি আছে, আপনার পেছনে থাকেন কেন? এদের সামনে চেয়ার আছে। আরে কালাসল বল কেন বসো তোমরা এখানে? তোমরা ওখানে মুরব্বী মানুষ, বসা লাগবে এখানে। ভাই দাঁড়ানো ভাইরা সব বসে যান। প্যান্ডেল বিশাল, কিন্তু আলো নাই, কারু চেহারা দেখা যাচ্ছে না। এই আলোগুলা ডেকোরেটরের আলো এইভাবে দিয়েছে, আলো দেওয়া এইভাবে যাতে মানুষ দেখা যায়। সব ভালো, কিন্তু আলোর সাইড খারাপ। আপনি তো অনেকক্ষণ লাথে গেলে দেখেননি, জনগণক দেখা যায় না। কবা গেলে হারকিন টাঙ্গে দিবে, তখন সমস্যা। কে হারকিন টাঙ্গে দিবে? 1 টাকা পাবে না আলো আলা। এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই যুবক মানুষ, আপনি মুখ ঢাকি দেন কেন? এই আপনি আপনি কি হতো আপনার? কি হতো? কি হাসিনা আবার করোনা আনছে নাকি? আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে, তত বক্তৃতা ভালো হবে। আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামান, আপনি হাত নামান। হ্যাঁ হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি? কোন গুরু? কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত। নেতার যদি কোট থাকে, কোট গাঁও দেয়, নেতার আদর্শ পালন করে। নেতার যদি বাবরি থাকে, বাবরি রেখে নেতার আদর্শ পালন করে। নেতার যদি চোকা টুপি থাকে, চোকা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে। কিন্তু আমার রাসূল বলছেন, আমার আদর্শ যারা ধরবে, কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। আমরা বাংলাদেশে 54 বছর স্বাধীন হলো। কয় বছর? 17 জন প্রধানমন্ত্রী গেছে। এই ডক্টর ইউনূস দিয়া 18 জনের পরিচয় অন্তর্বর্তীকালীন। কোনদিন কি হিন্দু হতে প্রধানমন্ত্রী? ধুতিয়ালা, লগুনালা, হাসেলের মাটি লাকত দেঙ্কা হচ্ছে কেউ হয়নি। সব আমরা মুসলমান, তাহাজ্জুদ করি, কোরআন পড়ি, বসি দিয়ে মাছ মারি, আবার পড়লেও যাই। আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বক্তৃতা কাম কি? কি লাভ? এই বাংলাদেশে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবে। 10 কোটি। বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি। যারা মোটা মোটা নেতা ছিল তার মাহফিল করার সুযোগ হয়েছে। এইবার ফকির নিয়েও মাহফিল করছে, কি ভাই, তাই না? আমার বাংলাদেশে এমন একটা আদর্শ, যে দল ক্ষমতার যায় ওই দলের লোক মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কত টাকা? তাহলে আমরা তো এতগুলা সভাপতি, এত রাজনীতিবিদ, এত বক্তা, এত মিলাদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো? নামাজের বিল পাস নেই। কেন কম হলো? কারণ কি, নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ, এটা আমরা এখনো বাবারা বুঝিনি।
আর নামাজ না পড়ার কারণে আপনার আমার যে কত লস হচ্ছে, এই লস এখন বোঝা যাবে না, মরার পর বোঝা যাবে। হাটে বাজারে সরষের তেল বিক্রি হয় ভাই, জানেন না? সরষের তেল যদি কিনবার যায় কেউ, সরষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে, শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারের থেকে, সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন করকারা তেলানের জন্য চুলার পারে বোতল নিয়ে যায়, যা দেখে বোতলের কালার হলো কালো, সরষের তেল ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। কারায় পেঁয়াজ দেশে, মরিচ দেশে, জিরা দেশে, কিন্তু বোতলের কর্ক খুলে তখন সরষের তেল ঢেলে দিবি, তখন উপুর করতে শিশি, তাও তেল পড়ে না। তার মানে কি, ওই তেল তো আর তেল নাই, ওটা জুমে কি হয়ে গেছে কথা কন। এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবেন চান, তাহলে এই তেলের উপর কি করা লাগবে? কি দিয়ে হিট দেওয়া লাগবে? আগুন দিয়ে। কথা কন। আপনি যদি মনে করেন যে আমি ওই পাম অয়েল মিশ্রিত সোয়ামেলের মতো ইমানদার হব, তাহলে আপনার এই ইমান যদি জমে যায়, আল্লাহ ঠান্ডা করার আগুন বানিয়ে থাকবে। জিজ্ঞাসা করবো যত লোক এখানে আছেন, এই ছোট্ট একটা হ্যান্ডবেল কি পুরাটা কারা কারা পড়ছেন? হাত তোলেন তো। গোটা হ্যান্ডবেল পড়েছেন, সত্যি কথা কোনো কেউ দান না পরে হাত তোলেন না, পুরো একে টপ টু বটম পড়েছেন, পরেনি তুলবি কি? নামান হাত। আচ্ছা কোন তো, একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয়, তাহলে কি কোরআন পড়ছে? কথা কন মানে, একটা হ্যান্ডবিল পড়া লাগবে না? এই হ্যান্ডবিলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলা প্রেসে সাবান হয়, লেখা হয়, যারা কর্তৃপক্ষ খুব আবেগ নিয়ে এই কথাটা লেখেন। কি কথা? যে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ সোয়াব হাসিল করুন। কেউ আবার লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু এটি আবার অন্য টাইলস মারছে যে সেটা হল সোয়াব হাসিল করুন। তে সোয়াব, আল্লাহ আমাদেরকে সোয়াব কামাইয়ের জন্য দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। হ্যাঁ মুরব্বী কথা কোন টাকা কি মানার জন্য? আইন। আইন যদি কেউ মানে তার সোয়াব লাগবে না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবি। হাতে কাউরো যদি দাড়ি ওঠে, কি ওঠে? দাড়ি না? কাউরো যদি দাড়ি ওঠে, ওর কি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ তুই মুছ তুলে দে? কত কোনে গা? যদি কোনো পাগল বলে আল্লাহ তুই মুছ তুলে দে, তাহলে আল্লাহ জিবরাইল তখন কয়খানে জিবরাইল এর বাইরে কি ড্রেসিং টেবিল আয়না নাই? মুখটা চেহারা দেখলি তো দেখে যে দাড়ি যখন উঠিছে মুছে উঠিছে। আল্লাহ বলছেন তোমাকে আমি আইন মানার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, তুমি আমার আইন মানবে, মানুষের কোন আইন মানতে পারবে না। আমাদের বাংলাদেশে আল্লাহর কোনো আইন মানা নাই, খালি দুটো আইন আমরা মানি বেকারে। দুটো আইন মানি বেকারে। দুটো আইন হলো কি? একটা হলো রমজানের রোজা রেখে একসাথে মহল্লার লোক ইফতার করি, কতক্ষণ। আর একটা হলো যেহেতু ইমানদারের ঘর জন্মেছি, বছরে একদিনও যদি ঈদের নামাজ পড়ি তাও আমার খাতনা করা লাগবে। এই খাতনা করা আর ইফতার করা ছাড়া বাংলাদেশে একটা আইন আল্লাহ আমরা মানতে পারি না। বিদেশত গেছে হাজার হাজার টাকা কামাই করে পাঠাচ্ছে, বাপ খালি হিটুল তেল করছে, মরদ দেখ ক্যাঙ্কা। যদি বিদেশত গেছে প্রথম 3 মাস 30,000 করে পাঠাচ্ছে, পরে মাসে 50,000 পাঠাচ্ছে। ওই বাবাই বলছে যে বাবা 50,000 কেমনি পাঠালে? সেদিন না 30,000 দিলে? তো বলছে আব্বা বিকাল 4টা পর্যন্ত ডিউটি শেষ করে 4-5টা মাই করে ধুই, সেই জন্যই ওভার ডিউটি করে
এই 50,000 পাঠাচ্ছি আব্বা, তোর বাপে করছে বাবা আর গোটা তারিখ ধুয়ের পারিস না, কথা কয় গা। উনি একদিনও কয়নি বাবা তুই নামাজ পড়িস, কয় না। যারা বিদেশত গেছে ওই বেটা যদি বাপু কিডনি বেচেও টাকা দেয় তাও একদিনও কবে না কাবা তুই বাইসে আছু, কথা কয় না রে। তোমার লাখ লাখ টাকা বিদেশের থেকে পাঠাচ্ছে, তোমার বেড়া যদি নামাজ না পড়ে তোমার 4 আনার দাম নেই, তুমি মলে তোমার শাস্তি বেশি হবি। এমনি গায়ের পরামানিক হবি, বিশাল নেতা সাজবি, আমার 6 বেটা 7 বেটা 3 বেটা 2 বেটা সেই ইরাক কুয়েত আছে, কিন্তু লাভ নাই। আপনার বেটা আমার ছেলে যদি নামাজি না হয় আমাদের জীবন লসে আছে, লসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সাতকুড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরস্থান সংস্কার ও উন্নয়নের কল্পে আজকের এই ত্রিবার্ষিকী ওয়াজ মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণের কথা শুনলেন। আমি এক অধম সর্বশেষে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন।
আয় আল্লাহ তাআলা, এই কবরস্থান যারা নির্মাণ কাজে সহযোগিতা করছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই সাতকুড়ি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। সবাই মুখ আওয়াজ খুলবেন, সবাই মুখ খুলবেন। লা ইলাহা। মঞ্চে ডাইনে বামে যারা আছেন সবাই লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা। জোরে এই হুজুর মুখ খোলেন না গান, খালি থেকে থেকে সারোগের লাগান। এ আপনার কোনটাকে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা, যার শুরু হয়েছে গোবিন্দগঞ্জ, শেষ হয়েছে হরিপুর ঠাকুরগাঁ। বিরাট এত বড় দীর্ঘ লম্বা জেলা বাংলাদেশে আর কোনোটাই নেই। আর এই জেলার একটা সবচেয়ে ঐতিহ্যবাহী উপজেলা হাকিমপুর, তারই মাঝখানে আবার হিলি একটা স্থলবন্দর। ভারতের কিছু মাল এই দিক দিয়ে আসে, বাংলাদেশের কিছু বেশি বেশি যায়। যত দুর্নীতির মাল ইমিনদের যায় আর আসে, এই কথা কোন টাকা। এত বড় একটা স্থলবন্দরের পার্শ্বে সাতকুড়ি গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কবরস্থান সংস্কার ও উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের এসে আমাদেরকে যে মনিব কোরআন
ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, বিভিন্ন বিষয় থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, যিনি হলেন শ্রেষ্ঠ ইমাম, যিনি সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তিনি হলেন তামাম বিশ্বের সফল একজন রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই যুবক মানুষ, আপনি মুখ ঢাকিছেন কেন? এই আপনি 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 কি হতো আপনার? কি হতো? কি হাসিনা আবার করুণা আনছে নাকি? আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে তত বক্তৃতা ভালো হবে। আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশকে আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামানুন কেন? আপনি হাত নামানুন কেন? হ্যাঁ, হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি? কোন গুরু? তোলেন, দুহাত চাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের যতই ইবাদত করি, কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন, তার 99% ইবাদত কবুল হবে না। কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমাদের দেশে রাসূলের আদর্শ গ্রহণ করতে লজ্জা লাগে। নেতার যদি কোট থাকে, কোট গাও দেয়, নেতার আদর্শ পালন করে। নেতার যদি বাবরি থাকে, বাবরি রেখে নেতার আদর্শ পালন করে। নেতার যদি চোকা টুপি থাকে, চোকা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে। কিন্তু আমার রাসূল বলছেন, আমার আদর্শ যারা ধরবে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। আমরা রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারি না। বাংলাদেশে আল্লাহর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল সব মানার মানুষ আছে, কিন্তু রাসূলের নেতৃত্ব মানার মানুষ। তাহলে রাসূলের নেতৃত্ব যখনই বাদ দিবেন, পৃথিবীতে শান্তি হতে পারে। আমরা বাংলাদেশে
54 বছর স্বাধীন হয়ে হলো, কয় বছর? 17 জন প্রধানমন্ত্রী গেছে। এই ডক্টর ইউনূস দিয়া 18 জনাত পরিচয় অন্তর্বর্তীকালীন। কোনদিন কি হিন্দু হতে প্রধানমন্ত্রী? ধুতিয়ালা, লগুনালা, হাসেলের মাটি লাকত দেঙ্কা হতে কেউ হয়নি। সব কয় আমরা মুসলমান, তাহাজ্জুদ করি, কোরআন পড়ি, বসি দিয়ে মাছ মারি, আবার পয়লাও যাই। আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বক্তৃতা দেয় কাম কি? কি লাভ? এই বাংলাদেশে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবে, 10 কোটি। বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি। যারা মোটা মোটা নেতা ছিল তার মাহফিল করার সুযোগ হয়েছে। এইবার ফকির নিয়েও মাহফিল করছে, কি ভাই, তাই না? আমার বাংলাদেশে এমন একটা আদর্শ, যে দল ক্ষমতার যায় ওই দলের লোক মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কত কোন টাকা? তাহলে আমরা তো এতগুলা সভাপতি, এত রাজনীতিবিদ, এত বক্তা, এত মিলাদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো? নামাজের বিল পাস নেই। কেন কম হলো? কারণ কি, নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ, এটা আমরা এখনো বাবারা বুঝিনি। আর নামাজ না পড়ার কারণে আপনার আমার যে কত লস হচ্ছে, এই লস এখন বোঝা যাবে না, মরার পর বোঝা যাবে। হাটে বাজারে সরষের তেল বিক্রি হয় ভাই, জানেন না? সরষের তেল যদি কিনবার যায় কেউ, সরষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে, শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারের থেকে, সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন করকারা তেলানের জন্য চুলার পারে বোতল নিয়ে যায়, যা দেখে বোতলের কালার হলো কালো, সরষের তেল ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। কারায়ত পেঁয়াজ দেশে, মরিচ দেশে, জিরা দেশে, কিন্তু বোতলের কর্ক খুলে তখন সরষের তেল ঢেলে দিবি, তখন উপর করতে শিশি, তাও তেল পড়ে না। তার মানে কি, ওই তেল তো আর তেল নাই, ওটা জুমে কি হয়ে গেছে? কথা কন। এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবেন চান, তাহলে এই তেলের উপর কি করা লাগবে? কি দিয়ে হিট দেওয়া লাগবে? আগুন দিয়ে। কথা কন। আপনি যদি মনে করেন যে আমি ওই পাম অয়েল মিশ্রিত সোয়াবেলের মতো ইমানদার হব, তাহলে আপনার এই ইমান যদি জমে যায়, আল্লাহ ঠান্ডা করার আগুন বানিয়ে থাকবে। ঠান্ডা দ্বারা হবি, তার উনানের জন্য আগুনও বানাচ্ছে, সে আগুনের নাম কি? তা আপনি আমি দিব্যি বেঁচে শুনে সব আল্লাহ দিয়েছেন, অথচ আপনি আমি ইমানটাকে জুমে ফেলে দিছি, কথা খবরই চাচ্ছি না। এই যে জেকের করালাম, অনেক মানুষ মুখ খোলেননি। আপনি জানেন এই জেকেরের কত দাম? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো জমিনে কোনো জনগোষ্ঠী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করে, আর সাজমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলে, এই খুঁটি স্থির হয়ে যাও, স্ট্যান্ড আপ, তুমি কেন কাঁপছো? তখন ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে সাতকুরি জান্নাতের বাগান কবরস্থানের উদ্যোগে যুব সমাজ আয়োজন করেছেন, ওখানে যত নারী পুরুষ আছে এরা তো আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওনাদের যতক্ষণ গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এখানে জিকির হয় আর আরশের খুঁটি কাঁপে। কথা বল। আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আরশের খুঁটি। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, দিল উজাড় করে প্রাণ ভরে তৌহিদের কালেমার জিকির করতাম।
কেউ কেউ মনে করে ওটা পীরের জিকির। ওটা কি পীরের জিকির? ওটা তো আল্লাহর তৌহিদের কালেমার জিকির। এত দাম! লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আসমান জমিন আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন তৌহিদের কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। এই জিকির করবে বলে মানুষ জিকির করে না। যার মুখ দেয়া জিকির উচ্চারণ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে তার ভিডিও আল্লাহ তাকে দেখাবেন। হ্যাঁ, তাহলে আপনি যে চুপ করে আছিলেন, কি বেকায়দা হবি? কতক্ষণ আপনার জন্য দরখাস্ত আরশের খুঁটি করেনি, আরশের খুঁটি করছে যারা যারা জিকির করছে তারকে মাফ করে দেন। তাহলে যাই জিকির করেন ওর মাফ হবি? হ্যাঁ, কি মুরব্বী মাফ হবে না। অতএব 1 মিনিট নয়, হাফ মিনিটে না জোরে জিকির করে আল্লাহ শোনাবেন পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার খুব ভক্ত, আমাকে বারবার ফোন করে উনি বলেন, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বলি আমার ভক্ত বলেন কে? আল্লাহর ভক্ত হন। কথা ঠিক কিনা? তো উনি এতই আবেগপ্রবণ হয়ে আমার কাছে কয়েকবার ফোন দিয়েছেন। সেই মুরব্বীকে আজকে আমি সচক্ষে দেখলাম। কয়েকজন বিদেশ প্রবাসীর বাবা উনি। তিনি হলেন আলহাজ আবুল কাশেম মণ্ডল, সেক্রেটারি সভাপতি সাতকুড়ি জামে মসজিদ, সাবেক প্রধান শিক্ষক, কি পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ মুরব্বীকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে যেন আর একবার হজ করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সহ সভাপতি আলহাজ নূর মোহাম্মদ, সভাপতি সাতকুড়ি জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফেরদৌস রহমান, থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দিক, যেরকম আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী ভাই, সাধারণ সম্পাদক থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ সদরুল শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান 1 নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুর রহমান দিদারি, সদস্য জাতীয় মাজলিসুল মুফাসসিরিন ও আলোচক বৈশাখী টিভি, আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ, আজকের এই মাহফিলে মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা ডাইনে বাঁয়ে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন, উপস্থিত কচি কাচারা এবং
প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন শোনার বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেই কথাটা আমি জিজ্ঞাসা করবো, যত লোক এখানে আছেন এই ছোট্ট একটা হ্যান্ডবিল কি পুরাটা কারা কারা পড়ছেন? হাত তোলেন তো। গোটা হ্যান্ডবিল পড়েছেন? সত্যি কথা কোনো কেউ দান না পড়ে হাত তোলেন না। পুরো একে টপ টু বটম পড়েছেন? পরেনি, তুলবি কি? নামান হাত। আচ্ছা কোন তো, একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয় তাহলে কি কোরআন পড়ছে? কথা কোন মানে একটা হ্যান্ডবিল পড়া লাগবে না? এই হ্যান্ডবিলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলা প্রেসে সাবান হয়, লেখা হয়। যারা কর্তৃপক্ষ খুব আবেগ নিয়ে এই কথাটা লেখেন। কি কথা? যে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ সোয়াব হাসিল করুন। কেউ আবার লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু এটি আবার অন্য টাইলস মারছে যে সেটা হল সোয়াব হাসিল করুন। তে সোয়াব, আল্লাহ আমাদেরকে সোয়াব কামায়ের জন্য দুনিয়াত পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। হ্যাঁ মুরব্বী কথা কোন না, কি মানার জন্য? আইন। আইন যদি কেউ মানে তার সোয়াব লাগবে না, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবি। হাতে কাউরো যদি দাড়ি ওঠে, কি ওঠে? দাড়ি না? কাউরো যদি দাড়ি ওঠে, ওর কি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ তুই মুছ তুলে দে? কত কোনে গা? যদি কোনো পাগল বলে আল্লাহ তুই মুছ তুলে দে, তাহলে আল্লাহ জিবরাইল তখন কয়, করে জিবরাইল এর বাইরে কি ড্রেসিং টেবিল আয়না নাই? মুখটা চেহারা দেখলি তো দেখে যে দাড়ি যখন উঠিছে মুছে উঠিছে। তা আল্লাহ বলছেন তোমাকে আমি আইন মানার জন্য পৃথিবীর পাঠাচ্ছি, তুমি আমার আইন মানবে, মানুষের কোন আইন মানতে পারবে না। তুমি আমার আইন মানবে, আমি তোমার জীবনের গুনাহ মাফ করব, তোমাকে আমি জান্নাতে ঢুকে দেবো। তোমাকে কে গাদ্দারি শিখালো যে আল্লাহর আইন বাদ দিয়ে তোমার মানুষের আইন মানা লাগবে? যারা মানুষের আইন মানবে তারা জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র সৃষ্টিজার হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিজার হুকুম দিবেন তারই। কথা ঠিক কিনা? তাহলে আমরা সৃষ্টিকার, আইন মানব কার? মানতে পারছি? আমাদের বাংলাদেশে আল্লাহর কোনো আইন মানা নাই, খালি দুটো আইন আমরা মানি বেকারে। দুটো আইন মানি বেকারে। দুটো আইন হলো কি? একটা হলো রমজানের রোজা রেখে একসাথে মহল্লার লোক ইফতার করি। কতক্ষণ? আর একটা হলো যেহেতু ইমানদারের ঘর জন্মেছি, বছরে একদিনও যদি ঈদের নামাজ পড়ি তাও আমার খাতনা করা লাগবে। এই খাতনা করা আর ইফতার করা ছাড়া বাংলাদেশে একটা আইন আল্লাহ আমরা মানতে পারি না। এত বক্তব্য। এখানে অনেক বাবা আছেন, আপনাকে বাড়িতে 3টা 4টা 5টা করে সন্তান আছে, ছেলে মেয়ে, তারা কি সব 5 ওয়াক্ত নামাজ আদায় করে? ধরে কোন করে? তাহলে অনেকের ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ কাজা করে। তাহলে আপনি বাবা হিসাবে, আমি বাবা হিসাবে লসে আছি। কিসে আছি? লসে। এমনি চাকরি আছে বিশাল, বিদেশত গেছে, হাজার হাজার টাকা কামাই করে পাঠাচ্ছে, বাপ খালি হিটু লড়ার তেল করছে, মরদ দেখ ক্যাঙ্কা। যদি বিদেশত গেছে প্রথম 3 মাস 30,000 করে পাঠাচ্ছে, পরে মাসে 50,000 পাঠাচ্ছে। ওই বাবাই বলছে যে বাবা
50,000 কেমনি পাঠালে? সেদিন না 30,000 দিলে? তো বলছে আব্বা বিকাল 4টা পর্যন্ত ডিউটি শেষ করে 4-5টা মাই করে ধুই, সেই জন্যই ওভার ডিউটি করে এই 50,000 পাঠাচ্ছি আব্বা। তখন বাপে করছে বাবা আর গোটা তারিখ ধুয়ের পারিস না, কথা কয় না গা? উনি একদিনও কয়নি বাবা তুই নামাজ পড়িস, কয় না। যারা বিদেশত গেছে ওই বেটা যদি বাপক কিডনি বেচেও টাকা দেয় তাও একদিনও কবে না কাবা তুই বাইচে আছু, কথা কয় না রে? তোমাকে লাখ লাখ টাকা বিদেশের থেকে পাঠাচ্ছে, তোমার বেড়া যদি নামাজ না পড়ে তোমার 4 আনার দাম নেই, তুমি মলে তোমার শাস্তি বেশি হবি। এমনি গায়ের পরামানিক হবি, বিশাল নেতা সাজবি, আমার 6 বেটা 7 বেটা 3 বেটা 2 বেটা সেই ইরাক কুয়েত আছে, কিন্তু লাভ নাই। আপনার বেটা আমার ছেলে যদি নামাজি না হয় আমাদের জীবন লসে আছে, লসে। ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিস, দুনিয়ার কোন বাবার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন প্রেমিক হয়, মুত্তাকি হয়, এমন সন্তান যদি মা বাবার মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, বিসমিল্লাহ সহ যদি তেলাওয়াত করে, আমার রাসূল বলেছেন একবার সূরা ইখলাস তেলাওয়াতের কারণে 10 পারা কোরআন খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ফাতিহা বললে 10 পারা কোরআনের খতমের সওয়াব পেলেন। তাহলে যদি 2 বার পড়া হয় কয় পারা? জোরে কোন কয় পারা? 3 বার পড়লে কয় পারা? আমার রাসূল বলেছেন যোগ্য পিতা যদি সন্তানকে নামাজি বানাবে পারে, আমার আল্লাহর নবী বলেছেন 3 পারা 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াতের পর যখন 30 পারা কোরআনের খতমের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ দিয়ে দেয়। এমন যোগ্য সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বা